আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নিজেদের গাছের আম পেড়ে খেতে খুব মজাও লাগে, আর সে আম যদি হয় খুব সুস্বাদু। তো সকালবেলায় জামাই গাছে উঠে পড়ছিল প্রতিবেশী এক ভাইকে নিয়ে। তো এবার সত্যি আমের পরিমাণটা অনেক কম ধরছে আমাদের গাছে। তুলনামূলকভাবে আমাদের গাছে যে আম ধরতো, তো আমরা আসলে আম কিনে খেতাম না। আমাদের আর কি এই গাছের আম দিয়ে আর কি আমাদের সারা ইটা কভার হতো আর কি। তো এবার সেই পরিমাণ আমও ধরে নাই, খুবই অল্প পরিসরে আর কি আম ধরছে। তো আম পেকে গেছে আসলে সপ্তাহখানিক আগে। পাড়ার লোক ছিল না বিদায় আপনা আপনি একা একা পড়ে যাইতেছিল বা পোকাও ধরতেছিল এরকম। তো আম পাড়তে যাওয়ার পরে আর কি আম পাড়ার পরে কিছু আম ফেটে গেছে, পড়ে গেছিল মানে পাড়ার সময়। সে আমগুলাকে দিয়ে একটু আমের শরবত করব, সেটারই প্রসেসিং করতেছিলাম। আর এইদিকে আমি পুদিনা পাতা, কাঁচামরিচ আর এই যে ব্লেন্ডারে আমগুলা দিয়ে দিতেছিলাম, যেহেতু যে পরিমাণ প্রচণ্ড গরম পড়ছে। এখানে ঠান্ডা পানির একটু আমের শরবত খেলে হয়তো বা একটু ভালো লাগতে পারে এটা ভেবে। আর কয়েকদিন ধরে আমার ব্লেন্ডারটা ইউজ করা হইতেছিল না, সেজন্য একটু ময়লাও হয়ে গেছে। ভাবছি যে একটু করার পরে আর কি ব্লেন্ডারটা পরিষ্কার করতে হবে। আর এদিকে কাঁচামরিচ, পুদিনা পাতা, একটু পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু চিনি পরিমাণ মতো দিয়ে দিতেছিলাম। আর কার কার এই শরবতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার প্রচণ্ড ঠান্ডা এবং শ্বাসকষ্টের জন্য আমি ওইভাবে কথাও বলতে পারতেছিলাম না, আর ওইভাবে ভিডিও দিতে পারতেছিলাম না। এই তো আমার শরবত রেডি। আমি ভাবতেছিলাম আমের শরবত, আমের সালাদ, আম ভর্তা, আরও কি খাওয়া যায় সেটাই আর কি করব। আর এইদিকে যে যেগুলো আম পাড়ার সময় ফেটে গেছিলো সেগুলো আর কি কেটে ফেলা হইতেছে। আর তোমাদের কি মনে হইতেছে এই আমগুলো কি আমি একা খাবো? কখনোই না, আমি সবাইকে নিয়েই খাই, সবাইকে দিয়ে খাই। একা একা খেতে আমার ভালো লাগে না। আর এগুলা দুপুরবেলায় আম কেটে টেবিলে দেওয়ার সাথে সাথেই তো জামাই খাইতেছিল। তোমরা আবার কেউ ভেবো না যে জামাই শুধু আম দিয়ে ভাত খাইতেছে, এরকমটা। ওর কিন্তু আম অনেক পছন্দ, সেজন্য ও আম খাইতেছে। ও যেহেতু চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।